তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো হিমানকে। মানসিক ভারসাম্যহীন ত্রিপুরাবাসী নাবালক তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নিল জেলা প্রশাসন। গত 26শে নভেম্বর 2023 কলকাতার গামী হলদিয়ার বাস থেকে উদ্ধার করা হয় এই নাবালককে। উদ্ধার করে দুর্গাচক থানা উদ্ধার করে এই নাবালককে দেওয়া হয় হলদিয়ার সমাজ কল্যাণ পর্ষদ বা গান্ধী আশ্রমে উন্মেষ জুভেন আইন জাস্টিস হোমে আবাসিকদের সাথে তাদের রাখা হয়েছিল। তার পরিচয় জানার জন্য প্রায় 8 মাস অপেক্ষা করল জেলা প্রশাসন। প্রায় 2 মাস আগেই আধার কার্ডের বায়োমেট্রিক পরীক্ষার পর ধীরে ধীরে জানতে পারে তার বাড়ি ত্রিপুরায়। বাড়ির পরিবারের সঙ্গে কথা হয়। প্রায় 1 সপ্তাহ ধরে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রশাসনিক কাজকর্ম শুরু হয়েছে। রবিবার ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবে হিমান, এমনটাই প্রশাসন সূত্রে খবর। বর্তমানে তার বয়স 15 বছর, মানসিক ভারসাম্যহীন। তার বাড়ির সাথে যোগাযোগ করে জানা যায় প্রায় 1 বছর আগেই বাড়ি থেকে উধাও হয়ে মানসিক ভারসাম্যহীন উন্মাস। হিমান, আমরা তার নাম লিখেছিলাম হিমান। বিগত 26/11/2023 দুর্গাচক পুলিশ স্টেশন তাকে কলকাতা থেকে হলদিয়াগামী বাস থেকে রেস্কিউ করে এবং পূর্ব মেদিনীপুর সিডব্লিউসির অর্ডারে হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদ পরিচালিত উন্মেষ জুভেনাইল জাস্টিস হোমে তাকে পাঠানো হয়। বাচ্চাটি মানসিকভাবে পিছিয়ে পড়া, অর্থাৎ যাকে আমরা দিব্যাঙ্গ বলি। তো এই উন্মেষ জেজে হোমে আসার পর তার মানসিক চিকিৎসা হয়, তার থরো কাউন্সেলিং হয় এবং সে এখানের পরিবেশটা আস্তে আস্তে মানিয়ে নিতে থাকে। এরপর তাকে আধার কার্ডের জন্য আমরা বিভিন্ন জায়গায় তদবির করতে থাকি, অর্থাৎ হোম অথরিটি। তমলুক পোস্ট অফিসের তত্ত্বাবধানে আধার লিঙ্কের মাধ্যমে বোঝা যায় যে তার বাড়ি ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্টে এবং তার আসল নাম রঞ্জিত ত্রিপুরা। ছেলেটির বয়স 15 বছর। এরপর আমরা ধলাই ডিস্ট্রিক্টের সিডব্লিউসির মাধ্যমে তার বাড়ির অ্যাড্রেস কনফার্মেশন হয় এবং সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট এবং সিডব্লিউসির মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়েছে। আজ অর্থাৎ 7ই জুলাই তাকে এই উন্মেষ জেজে হোম থেকে তাকে ত্রিপুরার উদ্দেশ্যে প্রশাসন সহ আমাদের একজন এসকর্ট নিয়ে আজকে ত্রিপুরার উদ্দেশ্যে সে রওনা দিচ্ছে। আমাদের কাছে এটাই আনন্দের যে একটি ছেলেকে, মেন্টালি রিটার্ডেড ছেলেকে তার বাবা মার কাছে আমরা পৌঁছে দিতে পারছি। আমরা ভীষণ খুশি এবং আজকে তার পছন্দের মেনু মাংস এবং মিষ্টির ব্যবস্থা রয়েছে এবং তার যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু নিয়ে সে আজকে তার বাবা মার কাছে ফিরে যাচ্ছে। কনফার্ম হয়েছে তার বাবা মার সঙ্গে কথা হয়েছে? তার বাবা মার সঙ্গে কথা হয়েছে এবং যখন প্রথম ভিডিও কলে তার সঙ্গে কথা বলানো হয়, এই ছেলেটি ভীষণ আনন্দিত হয়, অর্থাৎ হিমান, এবং তার বাবা মা এবং তার বোন আছে বাড়িতে, তারা খুব কান্নায় ভেঙে পড়েছিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা খুব কম সময়ের মধ্যে আপনার ছেলেকে আপনার বাড়িতে পৌঁছে দেবো। তারপরে অফিসে ডাকতাম, চকলেট দিতাম। ওর একটা খুব আছে যে সবসময় হ্যান্ডশেক করবে। তো আমার অফিসেও ঢুকলে অন্তত 10 মিনিটের মধ্যে সে আমার সঙ্গে প্রায় 4 থেকে 5 বার হ্যান্ডশেক করবে। তো সেইটা আমার একটু মনে হবে যে একটি ছেলে ছিল যে আমার ভালোবাসাটা সে পেয়েছিল এবং সেও আমাকে ভালোবাসা দিয়েছিল। কিন্তু তথাপি একটা আনন্দ যে একটি ছেলেকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এটাই আমাদের কাছে সাকসেস এবং সব থেকে আনন্দের। আসলে ছেলেটি খুব একটা কথা বলতে পারে না, শুধু মা বলতে পারে। যখন প্রথম সে ভিডিও কলে দেখে তার মাকে, শুধু মা বলেছিল, এর থেকে কোনো কথা আমাদের কাছে সে বলতে পারেনি। এবং তাকে যখন গান গাইতে বলা হয় সে তার ভাষায় তার মতো করে কিছুটা গান করার চেষ্টা করে, কিন্তু সেটা আমাদের পক্ষে হয়তো বোধগম্য হয় না। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।